জানেন? দেখবেন একটা গরু যখন জাভে করার পরে ছাড়ানো হয় না, হয় কি হয় না? দেখবেন অনেক জায়গা, আপনাদের এখানে কন্ডিশন আমি জানি না, আমাদের ওদিকে কথা বলি, একটা গরুর পিছনে যদি 4 জন খাটাখাটনি করে, ওই গোশত থেকে 1 কেজি 2 কেজি গোশত থেকে বিদায় করে দিই। এখানে সিস্টেম আছে নাকি? আছে? আমার হচ্ছে কথা বুঝতে পারেননি। ধরেন একটা গরুটি 4 জন মিলে কাজ করলো, খাটাখাটনি করলো, আপনি যদি ওই গোশত থেকে তাদেরকে 1 কেজি 2 কেজি করে দিয়ে বিদায় করে দেন, আপনার কুরবানি কিন্তু কবুল হবে না। হ্যাঁ, আপনি গোশত দিতে পারবেন কখন? 3টে ভাগ করার পরে আপনি আপনার ভাগে থেকে 1 কিলো হোক 2 কিলো হোক খুশি করে দেন, তার সাথে সাথে পরিপূর্ণ একটা করে রোজ দেওয়া লাগবে। দেবো ইনশাআল্লাহ। দেখুন, আপনি 50-60 হাজার টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, সামান্য একটা লোকের 200-400 টাকা রোজ দিতে পারবেন না? দেবো ইনশাআল্লাহ। এ কাজ খবরদার কেউ করবেন না। গোশ ভাগাভাগি করলেন না, অথচ ওই গোশত থেকে আপনি 2 কেজি 3 কেজি করে তুলে দিলেন, যা তোরা চলে যা। খবরদার করবেন না, এটা শরিয়াত নয়, এটা মাসআলা নয়। আবার একটা জিনিস মাথায় রাখবেন, গোশ যখন বন্টন করবেন, দেখবেন আপনার দিকে যেন বেশি না চলে আসে, মানে সম্পূর্ণ কিন্তু সুদ হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে আপনার থেকে আপনি এতিম মিসকিনদেরকে বেশি করে দান করতে পারবেন। আল্লাহ বলছে তার জন্য তুমি আলাদা সওয়াব পাবে। জোরে বলি, আরেকটু জোরে বলুন। তাহলে আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, আমরা যেন সঠিক পন্থায় সঠিক নিয়মে আমরা যেন কুরবানি আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সামনে যে আমাদের কুরবানি আসতেছে, সঠিক কোরআন হাদিস সুন্নাহর আলোকে আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই চেষ্টা করবেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। কেন? আল্লাহর ভয় যে বান্দার মধ্যে থাকবে, এই বান্দাটা অন্যায় কাজ কখনো করতে পারবে না। কথা ঠিক না বেটি? এই 4টে জিনিস ইনশাল্লাহ মেনে চলুন, গোটা শরিয়াতটা এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। একটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজারো ব্যথার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দর্শন করি আল্লাহুম্মা العالمين صافي المجنامين سيدنا مولانا نبينا محمد وعلى آله بيته أولاده وذرياته وأزواجه وصحبه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.